জি, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত ক্লাস যে পর্যন্ত ছিলাম সেই পর্যন্ত থেকে আমি শুরু করব। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আশা করছি আমরা যদি সবাই মনোযোগ দিই তাহলে আমরা আজকে মোটামুটি আহ, প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের প্রাথমিক যে পর্যায়ে যেগুলো সেগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। এবং সামনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো আশা করছি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এখন আমি আমার সেই পূর্বের জায়গায় চলে যাচ্ছি। তো পূর্বের জায়গায় চলে যাওয়ার জন্য আমি পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এটা আমার প্রোফাইল। আমার প্রোফাইলে আমি চলে গেলাম। আমার প্রোফাইল থেকে আমি জাস্ট গতদিনকে আমরা যে পেজটা করেছিলাম, তৈরি করেছিলাম, সেই পেজে চলে যাব। এই জন্য আমরা প্রোফাইলের উপরে ক্লিক করার পরে নিচে সি অল প্রোফাইলে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ইজি লাইফ যে একটা পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম, সেই পেজে আমরা চলে গেলাম। আচ্ছা, আচ্ছা, পেজে চলে এসেছে অলরেডি। আমরা এখন পেজে রয়েছি। এখন আমাদের এই কাজটা কিন্তু প্রফেশনাল কাজ হয়নি। সর্বপ্রথম বলি, আপনারা যখন বায়ারের কাজ করবেন তখন যদি এরকম যদি কাজ করেন তাহলে সেই বায়ার কিন্তু দৌড়বে আপনার কাছে। অন্যান্য কাজ দেওয়ার পরিবর্তে আপনার কাছ থেকে আরো দৌড়াবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে, দেখেন, আমরা যখন কম্পিউটার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিতে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এই সাইড থেকে কাটা, এই সাইড থেকে কাটা এবং ওপরের থেকেও কাটা। তার মানে আমরা যখন এই পেজটা যখন তৈরি করি, এই ব্যাকগ্রাউন্ড যে ব্যানারটা যখন তৈরি করি ক্যানভা থেকে, তখন ওইটা কিন্তু ইয়ের জন্য ছিল না, ফেসবুক বিজনেস পেজের কভারের জন্য ছিল না। এই কারণে কিন্তু এরকমটা হয়েছে। তার মানে আমি ওখানে কোনো মাপ টাপ না দেখে একটা ইয়ে নিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটা এখানে বসাই দিয়েছি, যার কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে। কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের বায়ার কিন্তু দৌড়াবে। কারণ হচ্ছে, দেখেন এখানে মার্কেটিং এক্সপার্ট, কি মার্কেটিং এক্সপার্ট, আমার ছবির কপালের উপর দিয়ে কাটা। এই বিষয়গুলো কিন্তু খুবই ডিপলি খেয়াল করতে হবে। তো দেখেন, আমি যদি ছবির উপরে ক্লিক করি, দেখেন এই যে উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তার মানে উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এত বড় একটা জিনিস, যদি শুধু মার্কেটিং এক্সপার্ট এই এতটুকু অংশ যদি কেটে যায় তাহলে তো হবে না। তার মানে আমাদেরকে অবশ্যই এটা পরিবর্তন করতে হবে। আমরা যদি পরিবর্তন করার জন্য জাস্ট যদি খুব অল্প সময়ের মধ্যে যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে আমি যদি আজকে ক্যানভা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে, এই কারণে মূলত আসলাম। আমি এখানে জাস্ট ক্লিক করব কি, আমি এখানে ক্লিক করব হচ্ছে ফেসবুক বিজনেস পেজ লিখে, অথবা আপনার হচ্ছে ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানার বা কভার ফটো যেটাই বলি না কেন, আমরা ফেসবুক ব্যানার দিলাম। এই যে ফেসবুক ব্যানার, কিন্তু এই যে এই সাইজের এগুলো কিন্তু ফেসবুক ব্যানার, ফেসবুক ব্যানারের জন্য মাপ। হ্যাঁ, এই যে ফেসবুক ব্যানারের জন্য কিন্তু এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ফেসবুক ব্যানারের মাপ। আচ্ছা, এখানে আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে চাই। এটা টেমপ্লেট নিজেদের মতো করে তৈরি করব না, কারণ তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে। আর আমরা আজকে ওইদিকে আগাবো না, আমরা আগাবো হচ্ছে আমাদের যে মূল ক্লাস যেদিকে সেদিকে। ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে যে কোনো একটাকে খুব সহজেই আপনি জাস্ট একটু ইয়ে করে নিয়ে আমরা ওটা দিয়ে দিব। হ্যাঁ, যেন ওখানে খারাপ না লাগে, এটা হচ্ছে আমাদের কথা। আমরা যদি এইটাকে একটু জাস্ট দেখেন, আমাদের এইটাকে কাস্টমাইজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমাদের এই লিখা টিখা যেগুলো থাকবে সেগুলো যেন এই মাঝামাঝি থাকে। মাঝামাঝি না থাকলে কি হবে জানেন? যখন আমরা ফোন থেকে ভিউ করব, আমাদের পেজটাকে যখন ফোন থেকে ভিউ করব, তখন আমাদের পেজটা কিন্তু খারাপ দেখা যাবে, একদম খুব বাজে দেখা যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এটা যেন লেখার যেন মাঝখানে থাকে। আমরা যদি এটাকে আরেকটু ইয়ে করে দেই। আচ্ছা, দেখেন, আমরা এখান থেকে এটাকে একটু জাস্ট এখানে ইজি লাইফ, অথবা আমরা ইজি লাইফ তো দেবো না, সরি, আমরা কি দেওয়ার কথা বলেছিলাম? আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, আমরা এই যে উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা লিখেছি, আমরা এটুকু এখান থেকে কেটে দেব। এখান থেকে কেটে দিয়ে এটাকে জাস্ট এরকমই রাখবো।
বাট আমরা লেখার ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে দেব। লেখার ফরম্যাটটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে মার্ক করে দিলাম, করে দিয়ে ইম্প্যাক্ট দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু, হ্যাঁ। আর এটাকে যদি আমরা চাই যে আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দেব, সেটা মনে হয় বেটার হয়। আচ্ছা, যাই হোক, এটা এরকমই থাক, আমরা দেখবো যে কতটুকু কি পরিবর্তন হলো। আমরা পরিবর্তন নিয়ে গত ক্লাসে কথা বলেছি। এখন এখান থেকে একবারেই যদি আমরা এরকম দিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু খারাপ দেখা যায় জন্য জাস্ট আমরা এখান থেকে একটা এলিমেন্টস এ আসলাম, এলিমেন্টস এ থেকে এটা নিচে আসবো, নিচে এসে এখান থেকে একটা ফ্রেম নিয়ে নেব, এখানে নিয়ে, আচ্ছা, এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে নিচেরটাকে একটু সাদা কালার করে দেব, হোয়াইট কালার করে দেব, একদম ডিপ হোয়াইট করে দেব। আর এটা এর ওপরে ছিল, আচ্ছা, এটাকে আর একটু বড় করে দিলাম প্রয়োজনে, নিচের দিকে, একটু নিচের দিকে বড় করে দিলাম। এটাকে আবার তুলে নিয়ে এর উপরে যাব, উপরে যাওয়ার পরে এটাকেও আমরা হচ্ছে একটা ইয়ে করে নেব, আরেকটা কপি করে নেব। যদিও এটা আমাদের আজকে ক্লাসের অংশ না, বাট এটা খুবই খারাপ দেখা যাচ্ছে যে প্রফেশনাল বলে মনে হচ্ছে না। যদি আমাদের ক্লাসগুলো ইয়েতে যায় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক হবে যে স্যার এরকম যদি শেখায় তাহলে সেই স্যারকে তো আসলে মানে ভালো স্যার বলা যায় না। ঠিক আছে, তো এইটাকে আমরা এখানে নিলাম, আর একটু আরেকটা ইয়ে করে এখান থেকে আরেকটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট মাঝখানে দেব, দিয়ে এইটাকে একটু সাইড থেকে বাড়াই দিয়ে আমি এখনই ডাউনলোড করে ওখানে দিয়ে বসাই দিব। ওকে, আপনারা সবাই পারেন মোটামুটি, ক্যানভার ডিজাইন টিজাইন গুলো পারেন। এটা আসলে আমার, আচ্ছা, হ্যান্ড রেজ করেছে, আমি পরে দেখবো। এটা শোনা না গেলে শুধু হ্যান্ড রেজ করতে হবে, তাছাড়া কোনো কথা বলা যাবে না এখন। যদি শোনা না যায় সেই ক্ষেত্রে হ্যান্ড রেজ করতে হবে, তাছাড়া অন্য অন্য কোনো কারণে হ্যান্ড রেজ করার দরকার নেই। আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট থাকবে, সেকেন্ড পার্টে যার যত প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমি কথা বলবো। ওকে, আমি এটাকে একটু জাস্ট ফ্লিপ করে দিলাম, ফ্লিপ করে দিয়েছি, ফ্লিপ করে দিয়ে চাইলে আমি এটাকে আর একটু বড় করে নিলাম, বড় করে দিলাম। ওকে, যাক, এরকমই থাক, আমার অত দরকার নেই, আপাতত এই পর্যন্তই রাখলাম। আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। পিএনজি থেকে নেব না, পিএনজি না, আমি জেপিজি নেব, জেপিজি অফলাইন এসইও একটু ভিতরে এলিমেন্ট যুক্ত করার জন্য আমি একটু এটা করে নিলাম, করে এটা ডাউনলোড করে দিলাম। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে, যেহেতু ডাউনলোড হয়ে গেছে সুতরাং আমি হচ্ছে আমার পূর্বে জায়গায় চলে যাব, যাওয়ার পরে জাস্ট আমি এখানে, আচ্ছা, এডিট কভার দিলাম, এখানে আপলোড ফটোতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে যে আপলোড ফটো আছে, আপলোড ফটোতে ক্লিক করে দিয়ে ওপেন করে দিলাম। ওপেন করে দিলে দেখা যাবে, হ্যাঁ, এই যে, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন যে তখনকার চাইতে এখনকার ভিউটা কিন্তু আলাদা হয়েছে। আপনারা এটা খেয়াল রাখবেন যে কোনোভাবে যেন এখানে আপনার ওই বায়ারের যে উপরের অংশ, নিচের অংশ, এগুলো যেন কোনোভাবেই আপনার এলোমেলো না হয়, মানে খারাপ না দেখা যায়, আংশিক দেখা যাচ্ছে আংশিক দেখা যাচ্ছে না, এরকম যেন না হয়। এখন আরেকটা অপশন, এখন কিন্তু আমার মূল ক্লাসে আমি চলে আসছি। মূল ক্লাসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা চাইলে এটাকে আপনারা হচ্ছে আপনার ওই ইয়ে করতে পারবেন, মানে চেঞ্জ করে নিতে পারবেন, কোন অংশটুকু দেখাতে চাচ্ছেন কোন অংশটুকু দেখাতে চাচ্ছেন না। এই জিনিসগুলো এখান থেকে খুব সুন্দর করে সিস্টেম করে নিতে পারবেন। দেখেন, আমি এখানে জাস্ট সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। এখন এটা সেভ চেঞ্জ হয়ে গেল, সেভ চেঞ্জ এটা হয়ে গেল। আচ্ছা, আমরা গতদিন কি এখানে এই যে লোগোটা ব্যবহার করেছিলাম, লোগোর মধ্যে একটা ডেসক্রিপশন ব্যবহার করেছিলাম, এবং ডেসক্রিপশনের মধ্যে কি ব্যবহার করেছিলাম, কয়টা ট্যাগ ব্যবহার করেছিলাম, হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম, হ্যাঁ, যেগুলো আমাদের পেজটাকে আপনার হচ্ছে ইমপ্রেশন পেতে সাহায্য করবে, এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবে। অনুরূপভাবে আমরা এই কভার ফটো, যেটা কভার ফটোটাকেও কিন্তু আমরা অপটিমাইজ করে নেব, হ্যাঁ। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, তার মানে আমরা কভার ফটোটাকেও অপটিমাইজ করব। তবে এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে একজন বায়ার যখন আপনার কাছে আসবে তখন মনে রাখতে হবে যে বায়ার যখন আপনার কাছে আসবে ফেসবুকের পেজ এর প্রবলেম সলভ করার জন্য, ইস্যু সলভ করার জন্য, অথবা আপনার হচ্ছে আপনাকে আপনার থেকে পেজ ওপেন করে নিতে আসবে, তখন মাস্ট বি মনে রাখতে হবে যে তার কিন্তু একটা ওয়েবসাইট থাকার সম্ভাবনা আছে, মানে থাকবেই, 99% ক্ষেত্রে ওয়েবসাইট থাকবে, হ্যাঁ।
তো যে যে আমরা যখন এখানে একটা ডেসক্রিপশন লিখেছিলাম, আপনারা চাইবেন যে বায়ারের থেকে বায়ারের ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে ঢুকে ওখান থেকে যে অ্যাবাউট সেকশন আছে, সেই অ্যাবাউট সেকশনের যে আপনার লেখাগুলো থাকবে সেইগুলোকে নিয়ে আসবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে কভার ফটোটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি। তো কভার ফটোর উপরে আমরা জাস্ট যদি আমরা একটু যদি ক্লিক করি, দেখেন এই যে শুধু একটা ক্লিক করলে চলবে। এই যে কভার ফটোতে আসলাম, কভার ফটোতে এসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা ডান সাইডে একটা এডিট অপশন পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এডিট অপশন পাচ্ছি না? এই এডিট অপশনের মধ্যে আমরা হচ্ছে ওই ওয়েবসাইটের যে অ্যাবাউট সেকশন থেকে যেভাবে আমরা লোগোটাকে সেদিনকে আমরা কি করেছিলাম, অপটিমাইজ করেছিলাম, ঠিক সেই একইভাবে আমরা হচ্ছে এইটাকে অপটিমাইজ করে ফেলবো। হ্যাঁ, তো আমরা যাই, দেখা যাচ্ছে যে আমরা আমাদের ইয়েতে চলে গেলাম, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ইউটিউব চ্যানেলের যে আমরা জাস্ট ধরেন এই আমার যে ইউটিউব চ্যানেলে যাচ্ছে এটাই মনে করেন আপনার হচ্ছে বায়ারের হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে একটু মানে দেখছি আর কি, শেখার জন্য। তারপরে আমি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেটাকে আমি কপি করে নিয়ে চলে আসবো, গিয়ে ওখানে দিয়ে দেবো। দেখেন আমি মোর অপশনে ক্লিক করে এই যে এখান থেকে জাস্ট আমি এইটুকুকে নিয়ে চলে আসলাম। দেখেন এর মধ্যে কিন্তু কয়েকটা কি আছে, আপনার হ্যাশট্যাগ রয়েছে। ওকে, আমি এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করে আমার এই যে এডিটিং এই অপশন, এই অপশনে এসে আমি জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে ডান এডিটিং অপশনে ক্লিক করে দিলাম। তার মানে যখনই ডান এডিটিং অপশনে যখন ক্লিক করে দিলাম, তখন আমাদের যে এই পেজের যে হচ্ছে কভার ফটো যেটা লাগিয়েছি, আমরা অ্যাড করেছি, সেটাও কিন্তু অপটিমাইজ করা হয়ে গেল। আমি আবারও বলতেছি, আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনার কাজটা যেন প্রফেশনালি হয়। যদি তা না হয় তাহলে কিন্তু আপনি ব্যর্থ। তার মানে আমরা প্রথমে যখন এই কভারটা লাগালাম তখন সেটা কিন্তু প্রফেশনাল ছিল না। তাহলে আমরা পরবর্তীতে আবার এটা প্রফেশনাল ইয়েও লাগিয়ে ফেললাম। এখন আসেন, এখন হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা সেকশন, পেজের প্রত্যেকটা সেকশনকে আমরা অপটিমাইজ করব। প্রতিটা সেকশনকে আমরা অপটিমাইজ করতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের এখানে আমাদের অ্যাবাউট যে অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাবাউট অপশনে ক্লিক করার পরে দেখেন অ্যাবাউটে যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এখানেকার জায়গাটা কিন্তু সিস্টেমটা পরিবর্তন হচ্ছে। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন কিন্তু এখানকার জায়গাটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যখন আমি এখানে দিচ্ছি তখন এখানে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা পেজ ওপেন করার পূর্বে বায়ার একটা এলোমেলো পেজ নিয়ে আপনার কাছে আসবে, যে পেজের কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনার হচ্ছে কোনো লোগো থাকবে না, জাস্ট কোনো রকম একটা নাম থাকবে, এরকম একটা পেজ নিয়ে আপনার কাছে আসবে যে আপনি এটাকে ঠিক করে দেন। হ্যাঁ, তখন আপনি দেখবেন যে এই জিনিসগুলো আমরা যে প্রথম ইনফরমেশন গুলো দিয়ে এসেছি, যার কারণে এই ইনফরমেশন গুলো এখানে শো করতেছে। হ্যাঁ, এই যে আমার ঠিকানা ঠিকানা, দেখবেন যে বায়ার অধিকাংশ ক্ষেত্রে এখানে কোনো কিছুই থাকে না। এমন ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি নিজেই সবকিছু নামও চয়েস করে দিতে হতে পারে। তারপরে আপনি তার জন্য সম্পূর্ণ একটা পেজ আপনার অ্যাকাউন্টের সঙ্গে ওপেন করে তাকে অ্যাক্সেস দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে ক্যাটাগরিতে কি দিয়েছি, আমরা এখানে এই যে আমরা তাহলে এখন কোথায় আছি, অ্যাবাউট অপশনের কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে রয়েছে। ওকে, এই বেসিক ইনফরমেশন থেকে আমরা এই যে 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 যেগুলো দিয়েছি সেগুলো দিয়েছি। এখন দেখেন আমরা এই সেকশনগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে দেখেন আমরা এখানে ক্যাটাগরিতে দিয়েছি হচ্ছে ফ্যাশন স্টাইল, যেহেতু লাইফ স্টাইল দিয়েছি সেজন্য। হ্যাঁ, ফ্যামিলি, এখানে কি ফ্যামিলি স্টাইল, রেস্টুরেন্ট, ট্রাভেল সার্ভিস ইত্যাদি। আমরা তিনটা সিলেকশন করেছি, আপনি যে কোনো একটা এখান থেকে করে তৈরি করে দেবেন। তারপরে কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ হচ্ছে আপনি ধরেন একটা কি তৈরি, আপনি খুব ডেলিসিয়াস একটা ফুড তৈরি করতে পারেন, আপনি এক্সেপশনাল একটা খাবার তৈরি করতে পারেন। আপনি কিন্তু যদি আপনার সার্ভিস এরিয়া সিলেকশন না করেন তাহলে কিন্তু সারা দেশ থেকেই কিন্তু আপনি সবাইকে কিন্তু ওইভাবে সার্ভিস দিতে পারবেন না। ধরেন আপনার একটা দোকান আছে, আপনার দোকান, আপনার সুন্দর একটা দোকান আছে, কসমেটিক্স এর দোকান। আপনি চাচ্ছেন দোকানের নামে হচ্ছে একটা পেজ খুলে নিতে, বায়ার এসেছে তার কসমেটিক্স এর দোকান, সেই দোকানের নামে একটা পেজ খুলে নিতে। তাহলে আপনি কি করবেন? আপনি কি সার্ভিস এরিয়া সারা দেশ যদি দিয়ে রাখেন তাহলে তো হবে না। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনি সার্ভিস দিতে পারেন, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আপনি চাইলে হচ্ছে হোম ডেলিভারি দিতে পারেন। এই জন্য আপনাকে সার্ভিস এরিয়াটা লিখতে হবে। যেমন আপনি যদি ঢাকার মধ্যে, ঢাকা অনেক বড় একটা জায়গা, ওকে,
আপনি যদি মনে করেন যে সাভার যদি দেন, সাভার, এই যে দেখেন, সাভার ঢাকা বাংলাদেশ, অথবা এই যে সাভার কসোভো, কসোভোর আরেকটা এই শহরের নাম আছে আপনার হচ্ছে সাভার, যার কারণে সেটা এসেছে। ওকে। আবার সাভার কোথায় আছে, হাঙ্গেরিতেও সাভার আছে। তো আমরা সাভার ঢাকা বাংলাদেশ যদি সিলেকশন করে দেই, তাহলে আমাদের এই সার্ভিস এরিয়াটা হবে হচ্ছে জাস্ট সাভারের মধ্যে। হ্যাঁ, আপনার অন্য কোথাও যাবে না। তাহলে আপনি যখন বায়ারের কাজ করবেন, বায়ার যদি আপনাকে কাজ দিয়ে চলে যায়, সেক্ষেত্রে আপনি আপনার সার্ভিস এরিয়াটা বায়ারের ওয়েবসাইটে ঢুকে দেখে আসতে হবে, অথবা আপনি বায়ারকে নক করে একটু জেনে নিতে হবে। তারপরে দেখেন, আমরা যদি এখানে মিরপুর লিখি, তাহলে কিন্তু মিরপুর এরিয়াটা আসবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মিরপুর, মিরপুর, এই যে মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে। তো এইভাবে দেখেন, অন্যান্য অন্যান্য দেশে, যে দেশে পাকিস্তানের অনেকগুলো মিরপুর আছে, সেগুলো এখানে শো করতেছে। তার মানে আমাদেরকে, তাহলে আমরা এখানে জাস্ট আমরা এখানে যদি শুধু ঢাকা দেই, তাহলে আমাদের, তাও কিন্তু, এটা কিন্তু আমরা শিখবো, এটা আমরা আরো কোথায় শিখবো জানেন? যখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখবো, তখন কিন্তু এই ডেমোগ্রাফি করার সময় এই বিষয়গুলো আসবে। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক পেইড মার্কেটিং যদি কেউ শেখে দুনিয়ায়, যদি শুধু একটা এক্সপিরিয়েন্স যদি সে শেখে এবং শেখার মতো যদি শেখে, তাহলে তার আর দুনিয়াতে অন্য কোনো কাজ না শিখলেও চলবে। আমরা আশা করছি সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে পারবো সামনে। হ্যাঁ, এখন দেখেন, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে, যদি ঢাকা দেই, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, ঠিক আছে। আপনি চাইলে এখানে আরো কয়েকটা অ্যাড করতে পারবেন, তো আমরা একটা দিয়ে অ্যাড করেই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। তার মানে আমাদের তাহলে সার্ভিস এরিয়াটা অ্যাড হয়ে গেল। এখন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন আমরা এখানে দেব, তখন কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা আবার হচ্ছে ইয়ে করবে, ভেরিফাই টেরিফাই করবে, বিভিন্ন রকম ইয়ে আছে। আমি আচ্ছা দিয়ে দিই। ওকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন একটা কোড যাবে, এই সেই কোড আবার এখানে দিতে হবে। হ্যাঁ, মেসেজ আকারে কোড যাবে, কোড টোড নিয়ে এটা আপনারা এই যে এই তো 1 মিনিট সময় পাবেন কোড পাওয়ার জন্য। অলরেডি কোড চলে এসেছে। ওকে, আমি কনফার্ম কোড দিয়ে দিলাম। কনফার্ম কোড দিয়ে দিলে আমার এখানে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেল। আপনারা কি করতে হবে, আপনাদেরকে বাইরের কাছ থেকে কিন্তু চেয়ে নিতে হবে, বাইরের কাছ থেকে চেয়ে নিতে হবে। এই জিনিসগুলো বাইরের কাছ থেকে কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে, তাহলে আপনার এখানে এটা সুবিধা হবে আর কি। আচ্ছা, আশা করছি এ পর্যন্ত আমরা বুঝেছি। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। দেখেন, আমার যেহেতু প্রথমে ফোন নাম্বার একটা দিয়েছিলাম, সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, যার কারণে দুই জায়গাতেই সেই নাম্বারটাই আপনার হচ্ছে শো করছে। এখন দেখেন, আমরা কিন্তু আবারও বলতেছি যে এখানে অ্যাবাউট সেকশনের ক্রিয়েট অ্যান্ড বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা রয়েছি। তো এখান থেকে আমরা অ্যাড সোশ্যাল লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ, এক্স অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে টুইটার, লিঙ্কডইন, বিভিন্ন কিছু আপনার এখানে অ্যাড করতে পারবেন। তো দেখেন, এখানে আমরা কি কি অ্যাড করতে পারি সেই বিষয়গুলো, এই যে ডান সাইডে এখানে কিন্তু ডাউন অ্যারোতে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে সবগুলো পেয়ে যাচ্ছি। দেখেন, এই এত কিছু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। তো যদি আপনি এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনার ইউটিউব, যেটা আমরা যদি ইউটিউব যদি দিতে চাই, তাহলে জাস্ট ইউটিউবের যদি আমরা কি, কোন জায়গাটা যদি নিয়ে আসবো বলেন তো, ইউটিউবের পুরো ইয়ে লিঙ্ক কিন্তু আমাদের লাগবে না। এই কথাটা মাথায় রাখতে হবে যে পুরো লিঙ্ক লাগবে না, আমাদের জাস্ট ইউজার আইডিটা দিলেই হলো। আমাদের ইউজার আইডিটা কি বলেন তো, আমাদের ইউজার আইডি যে এইটা, এই যে এতটুকু আমাদের ইউজার আইডি। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে এই ব্রাউজারে আসলাম, আসার পরে আমি এখানে ইউজার নেমটা, ইউজার আইডিটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে কিন্তু আমার চ্যানেলে, যে এখানে কিন্তু অলরেডি এটা চলে এসেছে। এখন ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলে চলে যাওয়ার কথা। হ্যাঁ, চ্যানেলে চলে এসেছে, তার মানে আমাদের ওই অনেক বড় করে, এই যে এখানে হিজিবিজি হিজিবিজি করে বিশাল লিঙ্ক, এই এতটুকু লিঙ্ক নিয়ে এসে এখানে আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে বায়ারের যখন কাজ করব আমরা, তখন বায়ারের ইউটিউব চ্যানেলের জাস্ট যে হ্যান্ডেল নেম যেটা, ইউজার আইডি যেটা, সেটা আমরা এখানে দিয়ে দেব। এটাতে দিয়ে দিলে আমাদের এখানে এটা শো করবে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে কিন্তু ওই এই জায়গাতে আরো কিছু অ্যাড করতে পারেন, এই যে অ্যাড সোশ্যাল লিংক। তার মানে আমরা একটা দিয়েছি না, আমরা এখানে আর একটা দিচ্ছি। তাহলে ইনস্টাগ্রাম, আপনি চাইলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেন। তারপরে আপনি এখান থেকে এক্স অ্যাকাউন্ট দিতে পারবেন, টিকটক দিতে পারবেন, টুইটার দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ যেগুলো রয়েছে সেগুলো তো আছেই, লাইন, তারপরে আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা এখানে সাধারণত বায়ারের দিয়ে দিতে হবে। চেষ্টা করতে হবে যেন লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দেওয়া হয়। লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রেও সেম অবস্থা, লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রেও সেম।
আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলে একটু ঢুকি, আচ্ছা, এই যে লিঙ্কডইন প্রোফাইলে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা জাস্ট এখানে এসে ভিউ প্রোফাইলে গেলাম। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে যদি চাই যে এতটুকু দিব, তাহলে আমাদের পুরোটা যাবে। আর এইটারও আবার হচ্ছে আপনার একটা কি আছে, ইউজার নেম আছে, এটা সেটিং এ ঢুকে বের করে দিতে হবে। আশা করছি আমরা এই ব্যাপারটা পেরে যাব, আমরা সবাই পারবো। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। খুবই সহজ একটা প্রক্রিয়া, এটা আশা করছি আপনারা সবাই পারবেন। আচ্ছা, তাহলে এভাবে আমরা এখান থেকে সোশ্যাল যে লিংক, সেটাকে আমরা এখানে অ্যাড করা শিখলাম। ওকে। আচ্ছা, শেখার পরে জাস্ট আমরা এখানে পাবলিক এটা সেভ করে দিলাম, আমাদের একটা থাক, একটা দিলাম, একটাই থাক। ওকে। এবার দেখেন আমরা এখনো কিন্তু এই যে আপনার অ্যাবাউট যে সেকশনের এই একটা সেকশন নিয়ে কিন্তু এখনো শেষ করতে পারিনি। এখন আসেন যে অ্যাড প্রাইস রেঞ্জ। আচ্ছা, অ্যাড প্রাইস রেঞ্জ এইটা সব সব পেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন এমন এক বায়ার এমন একটা বিজনেস করে, যে বিজনেসে প্রোডাক্ট রিলেটেড বিজনেস, তার সর্বনিম্ন একটা প্রোডাক্ট ভ্যালু আছে, সর্বোচ্চ একটা প্রোডাক্ট ভ্যালু আছে। সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড প্রাইস আপনাকে যুক্ত করতে হবে। অন্যথায় আপনি যদি সার্ভিসের উপরে ডিপেন্ড করবে এটা, এই যে আশা করছি এই যে দেখেন এটা আপ স্কেল আর নট অ্যাপ্লিকেবল ইত্যাদি। দেখেন এখানে আপনার হচ্ছে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আশা করছি এই ব্যাপারগুলো খুবই সহজ, আপনারা এটা করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন অ্যাড সার্ভিসেস। অ্যাড সার্ভিসেস যদি আমরা এখান থেকে কোন ধরনের সার্ভিস আপনি দিচ্ছেন সে ব্যাপারটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আপনি হচ্ছে একটা ধরেন আপনি ভিসা রিলেটেড একটা প্রতিষ্ঠানের একটা পেজ খুলতেছেন, ভিসা রিলেটেড, যেখানে আপনি বিদেশিদের ভিসা করবেন, আচ্ছা এরকম জাতীয়। তখন আপনি কি করবেন যে অনলাইন বুকিং এর ক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন বুকিং এখানে দিয়ে দিবেন, এই অপশনটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন অনলাইন ক্লাস, আপনার যদি এই কাজগুলো যদি অনলাইন ক্লাসের জন্য যদি হয়, তাহলে অনলাইন ক্লাস দিতে হবে। এখানে ইন স্টোর শপিং, হ্যাঁ, ইন পার্সন ক্লাস, অনেকগুলো ব্যাপারগুলো রয়েছে। দেখেন এখানে ডেলিভারি, আপনি কেক তৈরি করেন, আপনি যশোর শহরের মধ্যে খুব ভালো কেক তৈরি করেন, আপনি সেই কেকগুলো বিক্রি করবেন, আপনি চাইলে ওখানে ডেলিভারি আপনি দিয়ে দিতে পারেন। মোটামুটি এই এই অপশনটাও খুবই সহজ, আপনি এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু হয়ে যাবে। এখন আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনার যদি স্পেনের বায়ার হয়, আপনার বায়ার যদি স্পেনের হয়, তাহলে অবশ্যই আপনাকে স্প্যানিশ করে দিতে হবে। আপনি কি তাহলে একটু পরপরই শুধু বায়ারকে নক করবেন অথবা কাজ বন্ধ করে বসে থাকবেন যে স্যার আপনি আপনার এগুলো এগুলো দেন, স্যার আপনি এগুলো দেন, অথবা আপনি লাইনে থাকেন, আপনাকে লাইনে নিয়ে আমি কাজ করব? ইটস নট পসিবল। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্রেইন খাটাতে হবে। যে উনি যদি আপনাকে নক করে থাকে স্পেন থেকে, আপনি স্প্যানিশ দিয়ে দেন, অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন, অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ দেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দিয়ে দেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আরেকটা জিনিস দেখেন যে এই যে বার্থ, অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, এখানে দেখেন ফেসবুক দুটো অপশন এখানে কিন্তু রেখেছে। এক নম্বরে কি অ্যাড অ্যাড বার্থডে অথবা ফাউন্ডিং ডেট। তার মানে আপনার যদি এটা কোনো ম্যানের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো পার্সনের নামে যখন আপনার এই পেজটা খোলা হবে, তখন আপনাকে বার্থডে আপনি দিয়ে দেবেন। আর যদি আপনি কোনো এজেন্সি, কোনো দোকান, কোনো প্রতিষ্ঠানের নামে যখন খুলবেন, তখন অবশ্যই আপনাকে ফাউন্ডিং ডেট বা কোন ডেটে আপনার এই প্রতিষ্ঠানটা হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, সেটার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, মান্থ, এখানে ডে, মান্থ এবং আপনার হচ্ছে এখানে সন দেওয়া আছে। ওকে। তাহলে আমরা যদি এখানে দিয়ে দিই একটা 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 ডেট যদি আমরা এখানে দিয়ে দিই, আচ্ছা বাদ দিয়ে না, এখানে আমরা ফাউন্ডিং ডেট দিয়ে দিলাম। আচ্ছা, ফাউন্ডিং ডেট দিলাম যেহেতু এটা আমাদের পেজ, সুতরাং ফাউন্ডিং ডেটটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ফাউন্ডিং ডেট আমরা 2025 সালে করেছি, আমরা মান্থ করেছি হচ্ছে ফেব্রুয়ারি মান্থ। ওকে। আর আমরা হচ্ছে আজকের তারিখ হচ্ছে আপনার 15 তারিখ, মেবি আমরা 10 তারিখে খুলেছি, 10 তারিখটা দিয়ে দিলাম। তার মানে এইটা দিলে আমার যে ফলোয়ার থাকবে সেই ফলোয়ারদের কাছে একটা নোটিফিকেশন যাবে, এবং ওই আমাদেরকে, আমার পেজকে এই ডেটে আমাকে একটা নোটিফিকেশন পাঠানো হবে যে আপনার এটা হচ্ছে আপনার বার্থডে বা ফাউন্ডিং ডেট। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনলাইন বুকিং, আচ্ছা আমাদের ইজি লাইফ এটা যেহেতু, তার মানে এটা হচ্ছে কি ধরনের হতে পারে, ডেলিভারি না, টেক আউট না, এখানে হচ্ছে আপনার আউটডোর। আচ্ছা, অনলাইন, আচ্ছা রিজার্ভেশন, অনলাইন ক্লাস, আচ্ছা অনলাইন ক্লাস দিয়ে দিলাম, রিজার্ভেশন দিয়ে দিলাম, এটা মেজর কোনো কিছু না।
এটা মেজর কোনো কিছুই না, আমরা এটা জাস্ট এখানে দিয়ে দিয়েছি। অ্যাড ল্যাঙ্গুয়েজটা করিনি, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজটা আমরা বেঙ্গলি। ওকে, বেঙ্গলি দিয়ে দিলাম আর ইংলিশ দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা সেভ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এইটা মোটামুটি কিন্তু, আচ্ছা, আমরা কিন্তু এটা মোটামুটি আমরা একটা কি একটা শেপে কিন্তু নিয়ে চলে এসেছি। এই প্রথমকার যে অপশন যেগুলো, সেগুলো কিন্তু একটা শেপে নিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন করার সময় আপনাকে পেজ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য বলবে। তো স্টে অন পেজে যদি থাকি তাহলে তো হবে না। আপনার হচ্ছে এখানে আমি এটা যেহেতু একটা জিনিস আমি বলি এক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আচ্ছা নিয়ে গেল, যেটা আচ্ছা নিয়ে যাক, নিয়ে যাওয়ার পরে দেখেন যে আমাদের প্রাইভেসি অ্যান্ড লিগেলের ক্ষেত্রে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। এই যে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এটা আমরা কোথায় পাবো? আমাদের পেজের যদি কোনো বায়ার যদি অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্কের জন্য কোনো কিছু আপনাকে দিয়ে থাকে, কি কি হতে পারে অ্যাড পলিসি লিঙ্কের জন্য? যেমন হচ্ছে ধরেন আপনি হচ্ছে শার্ট বিক্রি করতেছেন। তো আপনি শার্ট যে বিক্রি করতেছেন, আপনি পলিসির মধ্যে আছে যে আপনাকে প্রথমে হচ্ছে 50% টাকা পে করতে হবে। ওকে, এটা কিন্তু আপনার প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে। আপনি সেটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন আপনার পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো দিয়েছেন সেই কন্টেন্ট গুলো অন্য কেউ ইউজ করতে পারবে না, বা কেউ এটা ডাউনলোড করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আপনি প্রাইভেসি পলিসিটা এখানে দিয়ে দিতে পারেন। এগুলোই কিন্তু মূলত প্রাইভেসি আপনার হচ্ছে পলিসি। তো এই ক্ষেত্রে এখানে আপনাকে একটা প্রাইভেসি পলিসি লিংক দিতে হবে। আপনি লিংক কোথায় পাবেন? লিংক হচ্ছে আপনার প্রত্যেকটা বায়ারের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে একটা করে প্রাইভেসি লিংক থাকবে। আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে সেখান থেকে ওইটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দেবেন। তারপরে দেখেন অ্যাড ইমপ্রিজম। এটা হচ্ছে সেরকম কোনো কিছুই না, এটা বায়ো স্টাইলের। আমরা এর আগে একটা বায়ো নিয়ে কাজ করেছি না, যে সংক্ষেপে বায়োতে আপনার একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, যে 200 বা 300 শব্দ দিয়ে, 200 বা 300 লেটার দিয়ে, 200 বা কত যেন একটা নির্দিষ্ট থাকে, এটা এই মুহূর্তে মনে নাই, যেটা দিয়ে বায়ো লেখা হয়। কিন্তু এইটা হচ্ছে আপনার বায়োর চেয়ে বড়, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটা বর্ণনা। হ্যাঁ, আমরা যদি লিখি যে ইট ইজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, এজেন্সি। ওকে, তারপর আমরা ফুল স্টপ দিলাম। তারপরে দিলাম যে হচ্ছে উই আর রেডি টু প্রমোট ইউর ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এই যে আমরা জাস্ট একটা লিখলাম, আপনারা চাইলে এখানে 2000 অক্ষর দিয়ে, 2000 ক্যারেক্টার দিয়ে আপনারা এটা লিখে দিতে পারবেন বায়ারের জন্য। অনেক সুন্দর করে লিখে দিলে সেক্ষেত্রে বায়ার অনেক হ্যাপি হবে। আশা করছি ব্যাপারটা বুঝেছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমস্ত জায়গা থেকেই কিন্তু আমরা রিটার্গেটিং বায়ার পাবো, কারণ আপনি যখন এখানে অনেক ভালো প্রফেশনাল কাজ দেবেন তখন বায়ার আবার আপনার কাছে কিন্তু আসবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনাকে ভাড়া করার জন্য আসবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আচ্ছা দেখেন আপনি কোথায় কোন কলেজে পড়েছেন সেটা এখানে আপনি চাইলে দিতে পারেন, কোথায় কোথায় কাজ করেছেন এগুলো এখানে বসাতে হবে। হাই স্কুল, কলেজ, এই দুটো দেওয়া আছে। এগুলো দরকার হয়। আপনার হচ্ছে প্লেসেস লিভড, আপনি কোথায় বসবাস করেন। অ্যাড কারেন্ট সিটি, আপনার হোম টাউন হতে পারে এক জায়গায়, আপনার বিজনেস হতে পারে আরেক জায়গায়। ধরেন আমি হচ্ছে ঢাকাতে আমার বিজনেস, বাট আমার হোম টাউন যশোর। তাহলে আমার অ্যাড কারেন্ট সিটি আমি এখানে বসাই দেবো আমার বিজনেসের যে 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 শহর যেটা সেটাতে, আর হোম টাউন দিয়ে দেবো আলাদা। অ্যাড সিটি, আপনি যদি নতুন কোনো সিটিকে যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে আরো অন্যান্য সিটি অ্যাড করতে পারেন। ওকে, তারপরে দেখেন যে আমরা যদি এখানে পেজ ট্রান্সপারেন্সিতে যদি ক্লিক করি, এইটা কিন্তু আমাদের পেজের আইডি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেজের আইডি। পেজ তৈরি হয়েছে ফেব্রুয়ারির 8 তারিখে,
ক্রিয়েশন ডেটটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, অ্যাডমিন ইনফরমেশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। দিস পেজ ইজ নট নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজে এখন কোনো অ্যাড নেই বা অ্যাড পরিচালনা করার মতো কোনো সময় এখনো আসেনি। আচ্ছা, আমরা চাইলে একদম পুরো এখানে দেখে এটা করে নিতে পারি। অ্যাড লাইব্রেরি, গো টু অ্যাড লাইব্রেরি, এটা এটা হচ্ছে অ্যাড রিলেশন, অ্যাড অ্যাড রিলেটেড ব্যাপার নিয়ে এখানে কার্যক্রম। ওকে, তারপরে দেখেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম কি, অথবা ম্যারিড হয়ে থাকলে আপনার ওয়াইফের নাম কি, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি মেম্বার যদি থাকে, আপনার এই পেজের যে ফলোয়ার গুলো আছে এর মধ্যে যদি আপনি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ভাতিজা হতে পারে, আপনার ভাতিজি হতে পারে, তারপরে আপনার আঙ্কেল হতে পারে, এরকম যদি আপনি অ্যাড করে রাখতে চান তাহলে এখানে ফ্যামিলি মেম্বারের মধ্যে তাদেরকে অ্যাড করা যাবে। তারপরে হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, এটা হচ্ছে আমার সম্পর্কে আমি ডিটেলসটা আমি এখানে যুক্ত করতে চাই। রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ। এখন এখানে আপনি দুই রকম কাজ, এখানে বায়ারের ব্যক্তিগত তথ্য আপনি এখানে দিতে পারেন অথবা বায়ারের প্রতিষ্ঠান সম্পর্কে দিতে পারেন। তবে যেহেতু অ্যাবাউট ইউ, এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে বায়ারের ব্যক্তিগত যে ইনফরমেশন সেগুলো দেওয়াটা সবচেয়ে ভালো। আচ্ছা, নেম প্রোনাউন্সিয়েশন, আপনার নাম, নাম অনেক কিছু, কিন্তু ডাক নাম নিকনেম থাকে এক, সার্টিফিকেশন নাম থাকে আলাদা। ওকে, এই যে এইগুলো কিন্তু আপনি এখানে যুক্ত করতে পারবেন। অ্যাড নিকনেম, আপনার বার্থ বার্থ নেমটা কি, হ্যাঁ, আপনি রবিউল ইসলাম আপনার নাম, বাট আপনাকে এলাকার মানুষ চিনে রবি হিসেবে, তাহলে আপনি এখানে রবিউল ইসলাম তো আপনার পুরো নাম, আপনি ওখানে দিয়ে দিলেন রবি। বিষয়টা আসলে বুঝতে পেরেছেন হয়তো। ফেভারিট কোটস, আপনার যদি কোনো ফেভারিট কোটস যদি থাকে সেটা আপনি এখানে বসাই দিতে পারেন। যেমন সততাই ব্যবসার মূলনীতি, আপনি একটা বিজনেস খুলেছেন, আপনি সেখানকার একটা কোটস আপনি এখানে বসাই দিলেন। অথবা আপনি দিলেন যে কি, যে হচ্ছে ওই যে আমরা অনেক সময় লেখা দেখি না বিভিন্ন জায়গায়, যে সেফটি ফার্স্ট, নিরাপত্তায় সর্বাগ্রে, বা নিরাপত্তায় প্রাধান্য ইত্যাদি। তো এইরকম আপনি যদি কোনো ধরনের কোনো কোর্স যদি আপনার বিজনেসে থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করে দেবেন। তারপরে দেখেন লাইফ ইভেন্টস, লাইফ ইভেন্টস নিয়ে আমাদের সেরকম কোনো প্রয়োজন থাকে না, এই লাইফ ইভেন্টস রিলেটেড আমাদের সেরকম কোনো প্রয়োজন ওইভাবে পড়ে না। আশা করছি আপনারা এ পর্যন্ত বুঝেছেন। আচ্ছা, সংক্ষেপে আমরা এই আলোচনাটা শেষ করে দেবো। আমাদের আরো দুটো কাজ বাদ থাকলো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে কি অটো রিপ্লে, মানে মেসেজ করবে পেজে এসে, সেই মেসেজটা অটোমেটিক্যালি একটা রিপ্লাই দিয়ে দিবে বায়ারকে, হ্যাঁ। এইটা আরেকটা জিনিস বাদ থাকলো, যেটা সেটা হচ্ছে কল টু অ্যাকশন বা অ্যাড অ্যাকশন বাটন। ওকে, এই দুটো আমাদের বাদ থাকছে। ওই দুটো আমরা যদি দেখতে চাই আমরা একটু দেখে আসি যে অ্যাকশন বাটনটা আমরা কিভাবে সেট করব। এই জন্য অ্যাকশন বাটন সেট করার জন্য আমাদেরকে প্রথমে যেখানে থ্রি ডট দেখতে পাচ্ছি এই জায়গাতে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন খুঁজে পাচ্ছি, এর মধ্যে দেখেন অ্যাড অ্যাকশন বাটন লেখা আছে। আমরা যদি অ্যাড অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যাড অ্যাকশন বাটন সেট করার জন্য কয়েকটা অপশন এখানে ওপেন হয়ে যাবে। যেমন এখানে দেখেন চেক ইন করার জন্য, হোটেল যদি হয় তাহলে চেক ইন, আপনি যদি কোনো অনলাইন বিজনেস হয় তাহলে বুক বুক নাও, সাইন আপ। আবার যদি আপনি এখান থেকে চাইলে মেসেঞ্জারে নিতে পারবেন, কল নাওতে পারবেন, সেন্ড ইমেল পারবেন, কন্টাক্ট আস পারবেন। আমার পেজটা আমি দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তবে ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, সেকেন্ড পার্টের জন্য আপনারা আবার ওই লিঙ্কে ক্লিক করলে চলে আসবেন আমাদের ক্লাসে। যেমন আমার যে ব্যক্তিগত যে পেজটা যেটা আছে সেটাতে যদি একটু দেখায় আপনাকে, সরি,